বৃষ্টি থেমে গেছে, ঠিক আছে। বৃষ্টি থেমে যাওয়ার তো একটুখানি টাইম লাগলো যেটুকু ভাই, ঠিক আছে সেটুকু। আদার্স বৃষ্টি থেমে গেছে। এখন বাইকটা একটু কোল্ড স্টার্ট দিয়ে রেখেছে ওখানটায়, সাউন্ড আশা করি পাচ্ছ। তো এখান থেকে ফটাফট যাবো ভাই আমি অমিতের কাছে, কারণ অমিত এসে ওয়েট করছে ওখানটায়। আর হেলমেটের না আই থিঙ্ক এই যে গলা এখানটা যেটা স্ট্র্যাপটা না ওটা চেপে যাচ্ছে, গলা একদম নলিতে লাগছে আমার। ওটা একটু বড় করলে ভালো হয়। আর জানি না এখন আমি অ্যাঙ্গেলটা কেমন লাগছে, ওটা বাইকে বসে ঠিক করলেই ভালো হয়। তো গেটটা বন্ধ করে দিই এখন। ওকে, বৃষ্টির ওয়েদার যতটা সম্ভব এটা না করাই ভালো। অনেকদিন পর বেরিয়েছিলাম ভাই, বাইকটার ইয়েটা আলাদাই লাগছে। তো চলো, বৃষ্টির জন্য আমি অনেকটা ভাই দেরি হয়ে গেছে, 11টা মতো বেজে কমপ্লিট করেছে। তাও 3-4 মাস হয়নি, অ্যাটলিস্ট 2 মাস মতো। 2 মাসেও রাস্তা টিকলো না ঠিকঠাক। হ্যাঁ, কিছু যে গাড়ি যায় এটা দিয়ে এরকমও নয়। দেখি চয়নের কাছে, সরি অমিতের কাছে। চলো আগে গিয়ে অমিতের সাথে দেখা করি। আরে ভাই কি বৃষ্টি রে, বেরোবো তখন। অ্যাঙ্গেলটা একটু চেক করে নিই। তো আমি তোমাদেরকে আজকে একটা হিডেন প্লেসে নিয়ে যাচ্ছি, যেখানটায় আশা করি আগে কোনোদিন ব্লগ বানাইনি বা ব্লগ বা সেরকম ভাই কিছু হয়নি আমার, ঠিক আছে। তো আমি বলবো না হিডেন প্লেসটা কোন দিকে, মোটামুটি এখনও এসেছি বলবো না এরকম, ঠিক আছে। মোটামুটি চায়ের দোকান থেকে বেরোলাম, এই ফার্স্ট শর্ট আউট দিচ্ছি। তো চলো এগোই, ঠিক আছে। আর এক্স্যাক্টলি বলতে গেলে যে সব কিছু বলে দিলে ভাই মজাটাই মানে নষ্ট হয়ে যায়, যে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কীরকম যাচ্ছি, তাই না। তো আজকে যেরকমভাবে ভাই বৃষ্টিটা শুরু হয়েছিল ভাই, আমি ভেবেছিলাম আজকে হয়তো ব্লগ করা হবে না, ঠিক আছে। কারণ ঠিক বেরোতে যাবো তখনই বৃষ্টিটা শুরু হয়েছিল এক্স্যাক্টলি আমাদের। তো খুব জোরে বৃষ্টি পড়ছিল, আমার তার আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট স্টিল ওই কারণে আমার বেরোনোটা হলো না। তো এদিকে রোড চেক মারো, মোটামুটি রোডটা ভাই সুন্দরই লাগছে, ঠিক আছে। তো এখন এদিকে বোধহয় বৃষ্টিটা হয়নি, আমার রোডটা দেখে যাওয়া অবস্থা মনে হচ্ছে, কারণ বৃষ্টি হলে হালকা ভেজা ভেজা থাকতো রোডটা। এদিকে আমার মনে হয় না বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এইবার আই থিঙ্ক অ্যাঙ্গেলটা আরও বেটার লাগছে, ঠিক আছে। অ্যাঙ্গেল সেট করতে করতে না মাঝে সাঝে ভাই গোপ্রোতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। এর থেকে বলবো ভাই এসজে ক্যাম্প অনেক বেটার, মানে অ্যাঙ্গেলের দিক থেকে। প্রথমত তোমাকে এরকম ভাই নাটও টাইট করতে হয় না এসজে ক্যাম্পে, জাস্ট অ্যাটাচ করো আর বেরিয়ে যাও, কারণ আমার বন্ধুটা ইউজ করে তো আমি দেখেছি। সেকেন্ড ক্যামেরা যদি কোনোদিন ভাই কিনি, আর গোপ্রো কিনবো না, কারণ অলরেডি আমার কাছে গোপ্রো আছে। তো একটা এসজে ক্যাম্প বা Insta360 যেটা ডুয়েল ইউজের ক্যামেরা আছে, মানে Insta360-র মতন এখানে লম্বাভাবেও ইউজ করতে পারবো, আরেকটা এরকমভাবে গোপ্রোর মতো ঘুরিয়ে মানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও ইউজ করতে পারবো। আমি ওটাই নেবো ভাই। এখন মোটামুটি ভাই আমরা চলে গেছি মোটামুটি 12 কিলোমিটার, ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়ে। সরি হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল আবার, তো আগের ব্লগটার মতনই, তো তার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা স্টিল চালাচ্ছিলাম বাইক। আর আমার ভাই ফোন হোল্ডারটাও এখানে ভেঙে গেছে, নাহলে আমি ফোনটা দেখে বলে দিতাম তোমাদের টাইমটা। এবার স্টিল আমার মিটারে যে টাইমটা যাই না ভাই, মিটারের টাইমটা একটু উল্টোপাল্টা দেখায় আমার মেসেজে, যেহেতু বাইকটা পার ডে চলছে না আমার, হয়তো অ্যালাইভ করতে পারে না মিটারের ইয়েটা টাইমটা। তো দেন চলো চালাতে থাকি এখন। সো রাস্তাটা আজকে ভাই অন্য অন্য দিনের থেকে একটুখানি ফাঁকা যাচ্ছে, ঠিক আছে। ভাই একটু নিচু করে দিলেই বেটার হবে, সাউন্ড প্রোভাইডটা ভাই বেটার হবে এটাতে, ঠিক আছে। তো ঠিক আছে চলো ভাই, এতক্ষণ ভাই মোটামুটি এখন আমরা কভার করে ফেলেছি মোটামুটি 15 কিলোমিটার, ঠিক আছে। আরও 5 কিলোমিটার চলে গেছি আমরা। তো সামনে একটুখানি আমাকে ওয়েট করতে হবে বা একটু দাঁড়াতে হতে পারে, ঠিক আছে।
তো এই ভাইজারটাতে এতটা পরিমাণে ভাই দাগ হয়ে গেছে না, এমন হেলমেটের ভাইজারটা মনে হচ্ছে ভাই চেঞ্জ করে নেওয়াই উচিত ভাই, এতটা পরিমাণে দাগ হয়ে গেছে ভাই, যে দেখতে পাচ্ছি না ভালো করে। বাট থ্যাংক ইউ ভাই সবাইকে, মোটামুটি অনেকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা, আর 6 জন সাবস্ক্রাইবার থেকে এখন 13 জন মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। তো চলো ভাই, আরেকটা ছোটো অ্যাচিভমেন্ট আমাদের ফ্যামিলি মেম্বার এখন 13 জন, তো থ্যাংক ইউ। সো ভাই এই রোডটা ভাই চেক মারো তোমরা, ঠিক আছে? এই রোডটার আশেপাশে মোটামুটি কোনো ঘর ঠর কিচ্ছু পাবে না তোমরা। এই রোডটার আশেপাশে শুধু হচ্ছে গাছ, সেই মোড়া, মানে পুরো রোডটা আগে আরও সুন্দর ছিল, কারণ আগে ভাই দোকানপাট কিচ্ছু ছিল না। আগে যখন নর্মাল প্রথম অনেক আগে যখন আমি আসতাম, শুধু এই একটা দোকান ছিল যেখানে এসে চা টা খেতাম, ঠিক আছে? আর এদিকে কোনো দোকান ছিল না, আর এই দোকানটা আই থিঙ্ক ছিল, ঠিক আছে? তো ভাই মোটামুটি এখন তোমার টাইম হয়ে গেছে আমাদের 12:28, আর মোটামুটি আমরা কভার করে ফেলেছি তোমার 22 কিলোমিটার মতো। তারপর মানে লোকের বাসস্থান বা লোক যেখানে থাকে এইসব জিনিসগুলো ধীরে ধীরে কমতে থাকবে। তো চলো চেক করো তোমরা। দেখে যাইনি, এর থেকে অনেক বেটার ছিল জায়গাটা, ঠিক আছে? এখন এরকম হয়ে গেছে। চলো গাড়িটা নামাই, সামনে ওটা ছোট একটা নদী, ঠিক আছে ভাই, মানে মোহনা টোহনা হয় না ওরকম টাইপের। তো দেখি গাড়িটা নামাতে পারি কিনা, চলো। কাদা ছিটকাচ্ছে, তা গাড়িটা এখানটাই রেখে দিই, এর থেকে আর দরকার নেই। গাড়িটা এখানটা দাঁড়াবে তো। ওরে ভাই গাড়ি ঢুকে যাচ্ছে ভাই, এটা দেখাই, এখানটা মানে স্ট্যান্ড করারই জায়গা নেই। তবে এই জায়গাটা খুব সুন্দর ছিল ভাই, ঠিক আছে? তো দেখা যাক, নামিয়ে তো ফেলেছি, ঘুরিয়ে ওঠাতে পারবো কি না। ওকে, এখানটায় কি একটু প্লেস আছে রাখার মতো? গাড়িটা দাঁড় তো হয়ে গেছে, বাট আমি চাই না গাড়িটা পড়ে যাবে কিনা, ঠিক আছে? তো চলো তোমাদেরকে সামনের প্লেসটা দেখিয়ে দিই। আর দেখি এসে বসা থেকে এখানে শুয়ে পর্যন্ত গেছি আমরা, ঠিক আছে? এরকম ছিল না ভাই প্লেস থেকে, যথেষ্ট সুন্দর ছিল প্লেসটা। সো হে, তো সামনের যেটা দেখছো ভাই, এটা মোটামুটি আমি তোমাদের বলে দিই, কনফার্ম করে দিই, এটা খালের মতো দেখতে লাগছে, বাট এটা খাল নয়, ঠিক আছে? নদীর একটা পার্ট বলতে পারো, মানে নদীর সাথে কানেক্টেড, ঠিক আছে? ছোটোভাবে বয়ে যায় এখান থেকে, মানে সে যে জল আপ ডাউনও করে, মানে জোয়ার ভাটাও দেখা যায় এটাতে। আমরা যখন এসছি এখন মোটামুটি ভাটাই বলতে পারো, জোয়ার হলে এতটা পর্যন্ত জল উঠে যায়। তো ফুল সময় এসেছি হয়তো বর্ষাকালের জন্য এগুলো অনেক বড় হয়ে গেছে, বাট এমনি সময় না এই প্লেসটা খুব সুন্দর লাগে। আর আমার এটা হিডেন প্লেস, যেখানটা আমি আসি মাঝে সাঝে, এসে মোটামুটি একটু টাইম স্পেন্ড করি, ফাঁকা জায়গা তো ভালো লাগে মোটামুটি। ছবি তুলবি? মোটামুটি আরও ভালো প্লেস আছে ওদিকটা। তো রোদ্দুরের জন্য ভাই একটু ফাটছে সত্যি।